জিরো থেকে 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তোমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তাদের দ্বারা আমি একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম। যেমনটা তোমরা আজকে যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে যাবে। অনেক বেশি চলতো সাব ফর সাব, মানে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিউজ আসছে 50, 100, 200 ম্যাক্সিমাম। আমি এক মাস একটাও ভিডিও বানাইনি, ইউটিউব থেকে পুরোপুরি সরে গেলাম। ভাবে যে অনেক সেট লাগবে, মাইক লাগবে, পিসি লাগবে, তো কোনো কিছু লাগবে না। গাইস, আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে আমার 7 বছরের ইউটিউবের জার্নি শেয়ার করব। জিরো থেকে 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তোমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। আশা করি তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তোমরা এই ভিডিওটার মাধ্যমে এমন কিছু জিনিস জানতে পারবে যেটা তোমাদের ইন্সপায়ার করবে, এবং তোমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করো তোমাদের ইউটিউবার জার্নিতে কিন্তু একটু হলেও বুস্ট এনে দেবে। তো চলো তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করি। আশা করি তোমরা যারা ইউটিউবার হতে চাও, কন্টেন্ট ক্রিয়েট করো, তোমাদের কিন্তু একটু হলেও কাজে লাগবে। ঠিক আছে, তো প্রথম আমি কবে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম সেটা তোমাদেরকে বলি। তো দেখো, আমার হিরো 360 গেমিং চ্যানেল, যেটাতে তোমরা এখন 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, সেই চ্যানেলটা আমি কিন্তু ক্রিয়েট করেছিলাম 2019 সালে। হ্যাঁ, ওই চ্যানেলটাই আমার প্রথম চ্যানেল ছিল। ওই চ্যানেলে আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম, কিন্তু এখন ওই চ্যানেলটা আমি গেমিং কন্টেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে, তবে তোমাদেরকে বলে রাখি, ওই চ্যানেলটাতে আমি কিন্তু প্রথমে টেক ভিডিও আপলোড করতাম। ওই চ্যানেলের নাম আগে ছিল, মানে আমার লাইফের ফার্স্ট যে চ্যানেল, সেই চ্যানেলের নাম ছিল হিরক টেক। ঠিক আছে, যে চ্যানেলটা আজকে 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ঠিক আছে, আমার টেক চ্যানেল হঠাৎ করে কিভাবে এত বড় গেমিং চ্যানেল হয়ে গেল, সেই জার্নিটাও খুবই ইন্টারেস্টিং। তোমাদের আশা করি অনেক বেশি ইন্সপায়ার করবে, তোমরা কিছু জানতে পারবে। তো দেখো, 2019 সালে যখন আমি আমার চ্যানেল বানিয়েছিলাম, তখন আমি সেখানে কিছু ইউটিউব টিপস, টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করতাম। ঠিক আছে, এবং প্রথম প্রথম তোমাদেরকে বলে রাখি, আমি আমার ইউটিউব ক্যারিয়ার এমন ভাবে শুরু করিনি যে ধরো আমি বেকার বাড়িতে বসে আছি এবার আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, সেরকম নয়। আমি কিন্তু কলেজে পড়াকালীন কিন্তু আমার ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। ঠিক আছে, এন্ড তখন আমি এরকম একটু টেকারে ভিডিও বানাতাম। কিন্তু দেখো কি হলো, আমি সেই টপিকে তো ভিডিও কয়েকটা বানিয়েছিলাম, আমার কিন্তু তেমন ভাবে ফিউচারে আসতো না। ঠিক আছে, তারপরে সেই সময়কালে, ঠিক আছে, 2019-এই আমি কি করি, তখন কিন্তু ফ্রি ফায়ার গেম আমি খেলা শুরু করি। ঠিক আছে, যেটা নিয়ে আমার এখন গেমিং চ্যানেলে কন্টেন্ট। তো সেই গেমটা আমি খেলা শুরু করি, এবং আমি হয়তো তখন কাউকে দেখেছিলাম যারা এরকম আমার মতো ভিডিও বানাচ্ছে ইভেন্ট আপডেট নিয়ে, তাদের দ্বারা আমি একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম। যেমনটা তোমরা আজকে যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে যাবে। তো সেরকম কাউকে দেখে মোটিভেট হয়ে আমি কিন্তু সেরকম ভিডিও বানানো শুরু করি। ঠিক আছে, তো শুরু করলেও আমার যে সঙ্গে সঙ্গে ভিউজ চলে এসছে লাখ লাখ, বা আমার সাবস্ক্রাইবার গ্রো হয়ে গেছে, সেরকম কিছুই নয়। ঠিক আছে, তো গেমিং কন্টেন্টে আসার আগে আমি কি করতাম, আমার যে হিরক টেক চ্যানেল ছিল সেখানে সেই সময় অনেক বেশি চলতো সাব ফর সাব, মানে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। এইভাবে টেলিগ্রামে আরে একে তাকে মেসেজ করে সাবস্ক্রাইবার বাড়াতাম। এইভাবে কিন্তু আমার ওই হিরক টেক চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, কিন্তু সেটা একটা নেশা থাকে যে সাবস্ক্রাইবার বাড়াবো, 1000 সাবস্ক্রাইব করবো, এরকম সবারই থাকে। ঠিক আছে, সেরকম ভাবে শুরু করেছিলাম। কিন্তু তারপরে আমি গেমিং কন্টেন্ট বানানো শুরু করি, যেমনটা তোমাদেরকে বললাম। আর তারপর গাইস কি হয়, যে গেমিং কন্টেন্ট বানাচ্ছি ভিউজ আসছে 50, 100, 200 ম্যাক্সিমাম ভিউজ আসছে। ঠিক আছে, এক মাস 2 মাস আপলোড করেছি। তারপরে না, পড়াশোনার পাশাপাশি করতাম যেহেতু, আমার মনটা ভেঙে গেল। ঠিক আছে, আমি এক মাস একটাও ভিডিও বানাইনি, ইউটিউব থেকে পুরোপুরি সরে গেলাম। তারপরে তখন কিন্তু আমি গেম খেলতাম। ঠিক আছে, 2019 থেকে 2020, অ্যান্ড তখন তোমরা জানো করোনা পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। বেশিরভাগ সময় তখন পড়াশোনার পাশাপাশি স্টার্ট করলেও এতটা চাপ থাকতো না। ঠিক আছে, ঘরে বসে থাকতাম। এবার গেম খেলতে খেলতে একদিন মনে হলো না, আবারও ভিডিও বানাই। ঠিক আছে, সেই দিন যে আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম আবার পুনরায়। ঠিক আছে, তারপরে আমি এখনো থামিনি। ঠিক আছে, এন্ড তারপরে ভাই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখান থেকে 2000 ভিউজ এসেছিল, এবং সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার এসেছিল। তারপর থেকে ভাই আমাদের চ্যানেল কিন্তু রকেটের বেগে এগাতে থাকে। তোমাদের ভালোবাসা সাপোর্ট অনেক পেয়েছি। তো আজকে আমাদের 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এগুলো কমপ্লিট হয়েছে। আর এই চ্যানেল পাশাপাশি আমার 2 লাখ প্লাস একটা চ্যানেল রয়েছে, আরো অন্যান্য চ্যানেলে আমি কাজ করি। ঠিক আছে, তো আমার
ইউটিউব জার্নিতে এখন অনেক কাহিনী রয়েছে গাইস, তোমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। যারা ইউটিউবার হতে চাইছো তোমরা একটু দেখো, ঠিক আছে, কিভাবে আমি শুরু করেছিলাম। একটা ইউটিউবার হওয়া সহজ নয়। আমি আমার ইউটিউব যে স্টার্ট করেছিলাম একটা 3G ফোন থেকে, ঠিক আছে, সেটা 4Gও ছিল না এমন। তো সেই ফোনে আমি করতাম, এবং ফোনটার নাম বলতে Realme 2, ঠিক আছে, Realme 2। সেখানে আমি মানে আমার অনেক দিন আমি কাটিয়েছি। 1 লাখ সাবস্ক্রাইবার বলতে পারো যে আমি ওই চ্যানেল থেকেই করেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, অনেকে কি করে ইউটিউব লাইনে এলে ভাবে যে অনেক সেট আপ লাগবে, মাইক লাগবে, পিসি লাগবে। তো কোনো কিছু লাগবে না। আমার যে এই হিরো 360 গেমিং চ্যানেলটা তোমাদেরকে দেখালাম, তাতে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম উইথাউট এনি মাইক্রোফোন, কোনো মাইক না, জাস্ট ফোন নিয়ে এরকম বসতাম, জাস্ট রেকর্ডিং স্টার্ট করে ভিডিও বানিয়ে দিতাম, জাস্ট এরকম, ঠিক আছে। তো তেমন কিছুই ছিল না, ঠিক আছে, একটু নয়েজ আসতো। আমার বাড়িটা এমন জায়গায় গাইস যেখানে কিন্তু খুব বেশি নয়েজ আসে। কেন? এখানে আমার বাড়ির ওই সামনের দিকে কিন্তু মেন লাইন, পেছন দিকেও কিন্তু এমনি লাইন। তো গাড়ি ঘোড়ার প্রচন্ড আওয়াজ আসে, তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও বানিয়ে গেছি, ঠিক আছে। তো দেখো, অনেকে ইউটিউবার হতে চায় বা ইউটিউবে ভিডিও বানাতে চায়, এর তার দেখে আসে যে হ্যাঁ ইউটিউবে অনেক টাকা পয়সা কামানো যায়, আমিও এসে ভিডিও বানাবো, ভাইরাল হবো, টাকা পয়সা কামাবো। বাট আমি কিন্তু এইভাবে ইউটিউব স্টার্ট করিনি, ঠিক আছে। আমার মধ্যে এই যেভাবে ইউটিউবে কবে টাকা পাবো সেরকম কোনো ইন্টেনশনই ছিল না। তো আমার জাস্ট প্যাশন, আমার ভালো লাগতো, আমি কিন্তু কন্টেন্ট বানাতাম। তো এইভাবেই গাইস আজকে আমাদের চ্যানেল 1.27 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, সবই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে, ঠিক আছে। তো আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে এই ধরো আমি ফার্স্ট মাইক কিনেছিলাম, ঠিক আছে, ফার্স্ট মাইকটা আমার নষ্ট হয়ে গেছে, তারপরে আমি একটা অন্য মাইক কিনেছিলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার মাইক, ঠিক আছে। এই মাইকটা আমি কিনেছিলাম 2023-এর দিকে, ঠিক আছে। এইটা আমি কিনেছি লাস্ট রিসেন্ট 2025-এ। তো এই মাইক গুলো কিনেছে আমার, আর তেমন কিছু নেই। আজ যে বসে আছে দেখতে পাচ্ছ, এটাই আমার সেট আপ, এখানে আমি ঘুমাই, ঠিক আছে। এটা আমার পার্সোনাল কোনো সেট আপও নেই। তো এই মাইক আমি যখন ফার্স্ট ইউজ করেছিলাম 1 লাখ+ সাবস্ক্রাইবারে। আর আমি এখন তো আমার ইউটিউবে যে ভিডিও আর আপলোড করি, ঠিক আছে, কন্টেন্ট বানাতে ওয়াইফাই আমি বসিয়ে নিয়েছি 23 সালে। তো দেখো, আমার যখন 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না, তখন আমি ওয়াইফাই বাড়িতে লাগাই। তার আগে ভাই 3 বছর ইউটিউবে কাজ করেছি, 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু মোবাইলের ডাটা দিয়ে আপলোড করেছি, শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। দেখো, আমার এই ফোনটা আমি ইউজ করছি কবে থেকে জানো? এই ফোনটা আমি ইউজ করছি 2021 থেকে, ঠিক আছে। তার আগে আমি Realme 2 ইউজ করতাম, তো তারপরে এইটা, তারপরে আমি এখন যে যে ফোনে ভিডিওটা শুট হচ্ছে Realme 10 Pro, ঠিক আছে। আমার কাছে ভালো কোনো ডিভাইসও নেই, পিসিও নেই, কিন্তু তা সত্ত্বেও ভাই আমি কিন্তু যে মানে সাবস্ক্রাইবার আমার মাইলস্টোন কমপ্লিট করেছি, ঠিক আছে, এতগুলো চ্যানেল চালাচ্ছি, সবই কিন্তু পসিবল, ঠিক আছে। সব তোমাদের যদি ভিডিও বানানোর ইচ্ছা থাকে তখন তোমরা অবশ্যই পারবে। তবে আমি এটা বলবো, যারা ইউটিউবে কাজ করছো, সাকসেস পাচ্ছ, তোমাদের কন্টেন্ট ওয়াইজ যদি তোমাদের ভালো ইকুইপমেন্ট লাগে, ল্যাপটপ লাগে, পিসি লাগে, সেটা অবশ্যই তোমরা নিতে পারো, ঠিক আছে। সেটা তোমাদের কাজে আরো ভালো ক্যাপাবিলিটি এনে দেবে। তো যাই হোক, এই যে তোমাদেরকে বললাম ওয়াইফাইটা আমি অনেক পরে বসি, তার আগে মোবাইলের ডাটা দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতাম, ঠিক আছে। তো এমনও হয়েছে যে কখনো কখনো ভিডিও বানাতে গিয়ে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, মানে ভিডিওটা আপলোড করতে গিয়ে, ঠিক আছে। কারণ নেটের স্পিড তোমরা জানো, কখনো কখনো এমনও হয়েছে যে নেটের স্পিড নেই, ঠিক আছে। তো আমাকে অনেক দূরে গিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয়েছে, তারপর বাড়ি এসেছি। তো এইভাবে গাইজ অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আশা করি তোমরাও যদি একটু মানে স্ট্রাগল করতে পারো, একটু যদি তোমাদের প্যাশন থাকে, তাহলে আশা করি তোমরাও কিন্তু আমার মতো পয়সা আসতে পারবে, আরো ভালো জায়গায় তোমরা কিন্তু ইউটিউবে যেতে পারবে। তো এই ছিল গাইস আমার ইউটিউবের কাহিনী। তো আমার ফার্স্ট যে সিলভার প্লে বাটনটা আছে, সেটা আমি কিন্তু 2021-এ দিয়েছিলাম, ঠিক আছে, যেটা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। আর আমার চ্যানেল একটা সমস্যার কারণে আমি গোল্ডেন প্লে বাটনটা এখনো পাইনি, আশা করছি পেয়ে যাবো কয়েক মাস পরেই। তো সেটা নিয়ে যারা জানতে চাও কমেন্ট করবে, অবশ্যই তোমাদেরকে বলবো। আর গাইস তোমাদেরকে কি বলবো, যে তোমাদেরকে কিন্তু যদি ইউটিউবার হতে হয় বা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে তোমাদেরকে সাকসেস করতে হয়, অবশ্যই গাইস হাল ছাড়া যাবে না। ডেইলি কিন্তু ভিডিও আপলোড করার ট্রাই করতে হয় প্রথম দিকে, ঠিক আছে। আমি তো এখনো পর্যন্ত যখন থেকে ভিডিও স্টার্ট করেছিলাম 20 সাল থেকে, আমি কিন্তু পার ডে অ্যাভারেজ একটা করে ভিডিও দিয়ে এসেছি। তো সেইভাবে গাইস কনসিস্টেন্সি তোমাদের রাখতে হবে। এই নয় যে আমার কোনো অসুবিধায় পড়তে হয়নি। হ্যাঁ, ফ্যামিলি প্রেশার,
আমার হেলথের প্রবলেম, ঠিক আছে, স্টাডি, এইসবের পাশাপাশি আমাকে করতে হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে গাইস আমি কিন্তু 0 থেকে 1.27 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার যে আমাদের চ্যানেল, সেটা আমি করেছি। সাথে আমার বললাম যে 2 লাখ প্লাস একটা চ্যানেল রয়েছে। তো এইভাবে গাইস আমার কিন্তু ইউটিউব ক্যারিয়ার স্টার্ট হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা কিছুটা হলেও মোটিভেট হবে আমার এই ভিডিও দ্বারা। আর এটা তোমাদেরকে বলবো যে আমি কিন্তু ইউটিউবটা ফুল টাইম করতাম না। এখনো পর্যন্ত আমি যে ইউটিউব ভিডিও বানাই, আরে পাশাপাশি কিন্তু আমি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, কারণ ইউটিউবটা সবসময় আমি বলবো যে সেকেন্ড অপশন হিসেবে রাখবে, ফার্স্ট প্রায়োরিটি তোমরা কিন্তু অন্য কিছুর দিকেও করবে। তো এইটুকু তোমাদেরকে আমি বলবো। আর এইটুকুই বলবো যে তোমরা আমার সাথে যুক্ত হয়ে থাকো। তোমাদের যদি কোনো টিপস লাগে আমাকে কমেন্ট করে জানাবে যে এই বিষয়ে জানতে চাই, তাহলে কিন্তু সেটা নিয়ে আমি তোমাদেরকে কিন্তু জানাবো অবশ্যই। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওর দ্বারা একজন হলেও কিন্তু উপকৃত হবে। তো লাইকটা করে দেবে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, বাই।